খেলা হইতাছে আপনার হইতাছে বসনিয়া থেকে ক্রোয়েশিয়া, মানে জাগরিব। আর গেম করে খাবার কিরকম জানেনি তো, দুইটা করে রুটি। আমরা তো ভাবছি শেষ, মানে ডিরেক্ট মরে গেছে। আমরা ভাবছি যে চলে লাথি শুরু করছে, বাড়ি শুরু করছে, ওই পিছন থেকে বাড়ি শুরু করছে। মানে রাস্তা এমন রাস্তা, পুরো মাথা টাথা ঘুরে বমি টমি করে অবস্থা ভয়াবহ। আমরা তিনজনই ছিলাম। তারপর আমাদের নামাই দেয় হইতাছে সার্বিয়ার যে শহর, শহরে নামাই দেয়। নামাই দেওয়ার পর বেলজিয়াম। হ্যাঁ বিল, ওই জায়গায় নামাই দেয়। নামাই দেওয়ার পর তারপর ওই যে ওইখানে আমাদের 11টার সময় নামাই দেয়। ওই দিন রাত্রে 11টার সময় নামাই দেয়। ওইখানে রাত্রে 11টার সময় নামাই দেওয়ার পর আমরা আবার আমাদের যে মানে গেমের যে এজেন্সি, যে লোক, তারে ফোন দেই যে ভাই এখন আমরা কি করবো, আমাদের তো নামাই দেয়। ওই ওই এখান থেকে একটা জায়গায় যে বাস আছে, ওই বাস স্টপে যায় বাস টিকিট কাটবা। এখন বাস আসবে হইতেছে 6টায়, বাস আসবে 6টায়, এখন বাজে 11টা। পরে বলে যে এখন কই ওয়েট করবো। পরে এক লোক আসে, ওনার লোক এসে আমাদের কি করে, এই যে বলদের যে ডাস্টবিন গুলো রাস্তার পাশে, সেই ডাস্টবিনের ওই জায়গায় আমাদের থাকতে বলে 6টা পর্যন্ত, ভোর 6টা পর্যন্ত। এখন ভাই তখন শীত হইতেছে আপনার -3, -3। ওই জায়গায় থেকে তো বেশি মানে ওই রকম প্রিপারেশন নিয়ে আসি নাই। ব্যাগে ট্যাগে আগে প্যান্ট লয়ে আইছি, প্যান্ট গেঞ্জি টেঞ্জি সব লয়ে আইছি, কিন্তু প্যান্ট পরা ছিল একটা আর কি, নিচে 2টা গেঞ্জি ছিল আর এই যে জ্যাকেটটা ছিল এটাই। পরে মানে এত ঠান্ডা, আর রাস্তার পাশের বাতাস তো জানেনি কিরকম, ওই রাস্তার পাশের বাতাস মানে পুরা ফুল স্পিড আসতেছে। মানে 11টা থেকে রাত আপনার 6টা পর্যন্ত, ভোর 6টা পর্যন্ত আমরা ওই জায়গায় ওয়েট করছি। পুরা বাতাস মানে -3 4 এরকম অবস্থা, খুবই ভয়াবহ। লাস্টে প্যাকেট থেকে প্যান্ট গেঞ্জি বের করে 2টা 3টা 4টা করে গেঞ্জি, 2টা প্যান্ট, পুরা প্রোটেকশন নেই, তারপরেও কোনো কাজ হয় না। পরে যাই হোক অনেক কষ্টে 6টা পর্যন্ত ওই জায়গায় ছিলাম। ওই জায়গায় থাকার পর আমাদের এজেন্সি বলে যে তাহলে এক কাজ কর, তোরা যা বাস স্টপে যাই। পরে বাস স্টপে যাই আমাদের টাকা নাই হচ্ছে 34-35 টাকা করে নাই একজনের টিকিট। পরে 3টা টিকিট কাটি, 3টা টিকিট কাটার পর ওই জায়গা থেকে 6 ঘন্টা বাস রানিং করে। 6 ঘন্টা রানিং হওয়ার পর চলে যায় যে মানে মাঝখানে, ওটার নাম জানি কি জানি না, ওই জায়গায় আমাদের নামাই দেয়, বড় একটা বাস স্টপ। ওই বাস স্টপে নামাই দেওয়ার পর ওইখান থেকে আবার এজেন্সিতে কল করি যে আমরা এই জায়গায় আসছি। ওই এজেন্সি আবার লোক পাঠায়, ট্যাক্সি পাঠাই দেয়। সেই ট্যাক্সিতে ওঠার পর আমাদের লয়ে যাইতেছে সার্বিয়া একটা শহরে, নামটা জানি। ওই শহরে নামাই দেয়। শহরে নামাই দেওয়ার পর আমাদের একটা হোটেলে রাখে। হোটেলে তখন তো সকাল, হোটেলে রাখে সারাদিনে কোনো খাবার নাই, সারা রাত্রে কোনো খাবার নাই। পরে সন্ধ্যার সময় খাবার আসে। সন্ধ্যার সময় খাবার আসার পর খাইয়া টাইয়া ওই দিন আবার গেম দেয়। সার্বিয়া আমাদের ওই জায়গায় রাত্রে আর কি রাত্রি 8টার সময় আমাদের ওই জায়গা থেকে গেম দেয়। ওই জায়গা থেকে গেম দেওয়ার পর এখন আমরা ওই দিন রাত্রে আর কি আমাদের এক মহিলা রিসিভ করার পর, ইয়াং বয়সের মহিলা, মানে ওর যে গাড়ি চালানোর যে স্পিড, ঠিক আছে, মানে মাথা নষ্ট, পুরা 160-180 এইরকম স্পিড যে রাস্তা, ঠিক আছে। পরে ওইখান থেকে আমাদের সার্বিয়া ওইখান থেকে রিসিভ করে ডিরেক্ট লয়ে যায় একবারে যে আপনার বসনিয়া টু সার্বিয়া যে বর্ডার, মাঝখানে একটা খাল আর কি, এই খালের ওইখানে লয়ে যায়। যাওয়ার পর আমরা একটু হাইটে খালের ওই জায়গায়, মানে যে পয়েন্টটা আমাদের যে মানে বোট দিয়ে যে পার করাবে, ওই জায়গায় আমরা যাই। ওই জায়গায় আমরা টোটাল যাই হইতেছে এই 14-15 জনের মতো যাই। ওই জায়গায় আমরা যাই। যাওয়ার পর এখন লোকেশন দিছে যে এই পয়েন্টে যা। পরে ওই পয়েন্টে গেছি, যাওয়ার পর এখন যে 2টা লোক আছে, 2টা লোক কি পাকিস্তানি হবে, তো পাকিস্তানি না কি বসনিয়ানি হবে। পরে বোট লয়ে আসে, আবার ওই পাশে পুলিশ বোট লয়ে আসার পর এখন বলতেছে ওঠ। পরে আমরা সবাই উঠি। ওঠার পর এখন পিছন থেকে ওই 2 পাকিস্তানি নাকি বসনিয়ান, ওই পিছন থেকে বাড়ি শুরু করছে 3-4টা পোলামান। লাঠি ছিল, লাঠি দিয়ে বাড়ি শুরু করছে, যে বলতেছে কথা বলিস না, তোর টুক লাথি শুরু করছে, বাড়ি শুরু করছে। আমি ছিলাম সামনে। পরে যাই হোক 1 মিনিট চলছে আর কি, 1 মিনিট 2 মিনিট চালার পর আমরা ওই জায়গায় যাই। ওই পাশে যাওয়ার পর নিচে একটু শেল্টারের মতো কিছু আছে, ওই জায়গাতে বসার পর এই সাইডে আবার বৃষ্টি হইতেছে, ঠান্ডা আর বৃষ্টি। পরে বৃষ্টির মধ্যে একটু ওয়েট করার পর গাড়ি আসলো, গাড়িতে উঠছি। মানে এক গাড়িতে হইতেছে আপনার মানে 6 জন 7 জন করে, 6 জন করে আর কি এক গাড়িতে। মানে টোটাল আমরা 18 জন ছিলাম, ভুল হয়েছে, এই জায়গায় 15 জন, 18 জন ছিলাম। পরে এক গাড়িতে 6 জন করে নিছে। 6 জন করে নেওয়ার পর এখন 2টা গাড়ি অলরেডি চলে গেছে। চলে যাওয়ার পর এখন আমার গাড়িতে উঠছি। ওঠার পর এখন গাড়ি আধা ঘন্টা 1 ঘন্টা চলছে। 1 ঘন্টা চলার পর
এখন মাঝখানে আর কি একটা ঢালু রাস্তা, ওই জায়গায় গাড়ি থামাইছে, মানে লোক ওলট পালট হয়ে গেছে। গাড়ি থামানোর পর এখন দুইটা গাড়ি থামাইছে, ওই গাড়ির লোক এই গাড়ি টানছে, এই গাড়ির লোক ওই গাড়িতে নিছে। নেওয়ার পর এখন গাড়ি থেকে নামাইছে, নামানোর পর আর কি ওই রাস্তার সাইডে মানে বিশাল একটা গর্ত। সেই গর্তে আমাদের যে আমরা যে 3 জন আসছিলাম, 3 জনের থেকে একজন নাম ছিল হচ্ছে হাসান। ওই কি করছে, ওই গর্ত না দিকে ডিরেক্ট আর কি পিছানোর পরে গর্তে ডিরেক্ট পড়ে গেছে, মানে বিশাল গর্ত। আমরা তো ভাবছি শেষ, মানে ডিরেক্ট মরে গেছে, আমরা ভাবছি যে চলে গেছে নিচে। পরে দেখি না, নিচে পুরো ড্রেন। ওই জায়গায় পরে মানে 2 মানুষের মতো গর্ত হইব। পরে রশি ফালাইয়া ওটা তোলার পর ওইখান থেকে চালানোর পর ভোর 5টা নাগাদ আমাদের গেম ঘরের পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তায় লয়ে থামাই দেয়। গেম ঘরের লোক আমাদের এসে রিসিভ করে গেম ঘরে লয়ে যায়। গেম ঘরে নিয়ে তারপর ওই জায়গায় মানে যাই। গেম ঘরের অবস্থা তো জানেনি আপনারা, কিরকম গেম ঘর কিরকম হতে পারে। পরে ওই জায়গায় নিয়ে যাওয়ার পর মানে থাকতে থাকতে পরের দিন আর কি আমরা মানে ঘুম দেওয়ার পর পরের দিন ওঠার পর এখন আমাদের খাবার দিছে। আর গেম করে খাবার কিরকম জানেনি তো, 2টা করে রুটি, মানে জলের পানির মতো পাতলা এরকম ডাল, সকালবেলার খাবার আর কি। মানে খাওয়া যায় না এখন, মানে এখন বাঁচান তো লাগবো, বাঁচার জন্য আর কি খাইছি। থাকার পর সারাদিনে কোনো খাবার নাই। পরে এখন রাত্রি বাজে 8টা, তখন আর কি ভাত আর মুরগির মাংস, মুরগি যে ব্রয়লার মুরগিগুলো আছে এইগুলো মুরগি, 1 টুকরা করে ব্রয়লার মুরগি, মানে পানির মতো ঝোল, আর হইতেছে ভাত। সেগুলো মানে ওইগুলো আর কি খাওয়ার মতো না, বাঁচিয়ে রাখার জন্য আর কি খাইছি। পরে ওইভাবেই মানে 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, আমাদের গেমের কোনো খবর নাই। এজেন্সিরা ফোন দেয় যে গেম দেয় না। পরে 3, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের বেলায় আমাদের গেম দেয় 20 জন। আমরা টোটাল 20 জন, ওই ঘরে 25 জন ছিলাম আর কি, আমরা 20 জন। এখন আমাদের বলতেছে তোদের স্লিপিং ব্যাগ নেওয়া লাগবে। এখন আমরা আবার বলতেছি, মানে আমরা তো গেম সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই যে কি কোন গেমে কি লাগে। এখন ওই জায়গায় যে আমাদের ধারণা হয়, আমাদের আর কি আমাদের আগে অনেকেই ভিআইপি গেম দিছে, তারা আর কি 5 জন ফেরত আসছে, 2বার গেমতে ফেরত আসছে ভিআইপি দিয়ে, যে ভিআইপি দিয়ে তো স্লিপিং ব্যাগ লাগে না। তখন আমরা ভাবি যে আমাদের স্লিপিং ব্যাগ নিতে বলতেছে, খাবার নিতে বলতেছে, ভিআইপি গেমে তো খাবার লাগে না। পরে এজেন্সি রেক বল দেয়, না ওইটাই ভিআইপি, কিছুক্ষণ হাঁটা লাগবে। আচ্ছা ঠিক আছে। পরে স্লিপিং ব্যাগ নেই, 30 ইউরোতে স্লিপিং ব্যাগ নেই, খাবার টাবার সব নেই। নেওয়ার পর এখন আমাদের গাড়িতে ওঠাই, সন্ধ্যা রাত্রিবেলা 20 জন, আমরা 20 জনের 3টা গাড়িতে ওঠাই, 7 জন করে গাড়িতে ওঠাই। গাড়িতে ওঠানোর পর ওই জায়গা থেকে শুরু হয় মেইন গেম শুরু হয় বসনিয়া থেকে ক্রোয়েশিয়া। মানে পুরা মানে আপনার খেলাটাই হইতেছে, মানে ম্যাসেডোনিয়া থেকে আপনি বসনিয়া পর্যন্ত আসবেন, সার্বিয়া থেকে আসেন, মানে এইটা কোনো খেলা না। খেলা হইতেছে আপনার বসনিয়া থেকে ক্রোয়েশিয়া, মানে জাগরিব, ঠিক আছে, জাগরিব। এইটাই মূলত হইতেছে খেলা, আপনারা মানে লাইফের গেম আর কি। তারা আপনারা পুলিশ আপনারা আটকানোর চেষ্টা করবে, ওইগুলোর ওভারটেক করে আপনারা যাইতে হইব, মানে পুরা লাইভ গেম আর কি। পরে আমরা গেম দেই, ফার্স্ট গেম আর কি, ওইটা গেম দেওয়ার পর আমাদের রাত 8টা 9টার সময় বের করানোর পর রাত 1 ঘন্টা গাড়ি চলে। গাড়ি চালানোর পর আমাদের যে বসনিয়ার যে একটা জঙ্গল আছে, রাস্তাটা আর কি চিনি না, মানে নাম জানি না, ওই রাস্তায় আমাদের নামাই দেয়, জঙ্গলের আর কি পাশেই, জঙ্গলের পাশে নামাই।